হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, রব্বি, ও আমার রব, লা তাযরনি, আপনি আমাকে ছেড়ে দেন না, ফারদান, একা করে দিয়েন না, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি তো শ্রেষ্ঠ মালিকের অধিকারী, হে আমার রব। চিন্তা করেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম নবী, তিনি দোয়া করতেন, হে আমার রব, লা তাযরনি, আপনি আমাকে ছেড়ে দেন না, বলেন লা তাযরনি, আপনি আমাকে ছেড়ে দেন না, ফারদান, একা করে দিয়েন না, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি তো শ্রেষ্ঠ মালিকানার অধিকারী, আপনি যদি আমাদেরকে ছেড়ে যান, আপনি যদি আমাকে ছেড়ে যান, আমাদের আর কেউ নাই, কে আছে আমাদের? মুমিনরা কিভাবে সফল হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন সূরাতুল মুমিনুনের মধ্যে, قد أفلح المؤمنون, মুমিনরা সফলকামী হয়ে গিয়েছে। কারা সফলকামী হয়ে গিয়েছে? আল্লাহ উত্তরে বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতের মধ্যে মনোযোগ দিয়ে দিয়েছে তারা সফলকামী হয়ে গিয়েছে। তাহলে সালাতের মধ্যে মনোযোগ দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন, আর এই হাদিসটির প্রশ্নকারী স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিভাবে সালাতের মধ্যে মনোযোগ বৃদ্ধি করব? আমরা কিভাবে ইবাদতের মধ্যে মনোযোগ বৃদ্ধি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, আনতা আবুদুল্লাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যে কান্নাকা তারাহু, যেন তুমি তাকে দেখছো। ফাইলাম তাকুন তারাহু, যদি তুমি ওই পর্যায়ে না পৌঁছাও যে পর্যায়ে গেলে তুমি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে তুমি মনে মনে এটা ধরে নেবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে অনেকেই মুফাসসিররা বলছে, কেন এটা বলা হয়েছে যে তুমি এটা ধরে নিবে ইবাদত করার ক্ষেত্রে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছেন। প্রথমে ভাববে যে আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি দেখছো, যদি তুমি ওই পর্যায়ে না পৌঁছাতে পারো যে আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি দেখতে পাচ্ছ, তাহলে তুমি এটা মনে মনে ভেবে নেবে যে আল্লাহ তোমাকে দেখছে। কেন আল্লাহ তোমাকে দেখছে? একজন দাস যখন কাজ করতে থাকে তখন সে যদি মনে মনে চিন্তা করে যে আমার মালিক আমাকে দেখতেছে, তখন সে কাজের মধ্যে মনোযোগ বৃদ্ধি হয় কি হয় না? মনোযোগের মধ্যে বৃদ্ধি হয়। তখন সেই কাজটার মধ্যে আরো মনোযোগ বৃদ্ধি করে দেয় যে আমার মালিক তো আমাকে দেখছে, কোনো রকম ফাঁকিবাজি চলবে না। সুতরাং এই ইবাদতের মধ্যে যখন আপনি মনোযোগ বৃদ্ধি করতে যাবেন, তখন আপনাকে মনে মনে এই ধারণা করে নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করছে? দেখছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে। হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু আমালিন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? তিনি প্রশ্ন করলেন কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে as-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। সময় মতো সালাত আদায় করা, এটা কি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। আমরা যেমন ভাবে একে অপরের সাথে কথা বলি না বিভিন্ন বিষয় নিয়ে, যে প্রতিবেশীর সাথে কথা বলি, কি অবস্থা, কেমন আছো, ঠিক সেম ভাবে জাহান্নামবাসীরাও তারা একে অপরের সাথে কথা বলতে থাকবে। তখন তারা বলবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করালো? তখন তারা উত্তর করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। আমরা সালাত করতাম, ভালো কাজ করতাম, ইবাদত বন্দেগী করতাম, কিন্তু মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, জামাতের অন্তর্ভুক্ত ছিলাম না, এই জন্যই লোকটা জাহান্নামে যাবে। চিন্তা করছেন? আর যে ব্যক্তি নামাজ পড়েই না, তার কি অবস্থা হবে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠিন ভাষায় বলছেন, মান তারাকা সালাত, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো ফাকাদ কাফারা, সে কুফর করলো। আরেক হাদিসের মধ্যে বলছেন, মান তারাকা সালাত, যে ব্যক্তি সালাত ইচ্ছাকৃতভাবে ত্যাগ করলো ফাকাদ আশরাকা, সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করলো। কিভাবে শিরক করলো? যখন তাকে দেখা হবে হাইয়া আলাস সালাহ, তুমি সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, তখন সে কি করছে? সে তার মন ঘোরাভাবে, তার মনে যা চাচ্ছে সেদিকে চলে যাচ্ছে, তার ইচ্ছাকৃতভাবে কাজ করছে। সে ইচ্ছাকৃতভাবে কাজ করার কারণে সে শয়তানের অনুসরণ করছে, শয়তানকে ইতাআত করছে, যার কারণে সে আল্লাহর ডাককে বিমুখ ফিরিয়ে দিচ্ছে। এই জন্য সে শিরক করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সালাত, যে ব্যক্তি সালাত থেকে বিরত হয়ে গেল, যে ব্যক্তি সালাতকে নষ্ট করে দিল, ওয়াত্তাবাউ শাহাওয়াত, সে শয়তানকে অনুসরণ করলো, সে প্রবৃত্তিকে অনুসরণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে দিচ্ছে, যারা তোমরা সালাতের আহ্বান করার পরেও সালাত বাদ দিয়ে অন্য কোনো কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাও, শুনে রেখো, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এটার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে জাহান্নামের মধ্যে একটা গুহা আছে, যে গুহাটার নাম হচ্ছে গাইয়া। গুহাটার নাম কি? গাইয়া। জাহান্নামের একটা গুহা আছে, গুহাটার নাম কি বলেন তো? গাইয়া। এই গাইয়া নামক একটা গুহা আছে, যে গুহাটার মধ্যে এতই ভয়াবহ আযাব হয়, এতই ভয়াবহ আযাব হয়, এই আযাবের ফলে জাহান্নাম বরং ওই গুহা থেকে মুক্তি চায়। নাউযুবিল্লাহ বলেন। চিন্তা করছেন? জাহান্নামের মধ্যে একটা গুহা আছে, যে গুহাটার নাম হচ্ছে গাইয়া। এই গাইয়া নামক গুহাটার কাছ থেকে জাহান্নামের আযাব দেখে, শাস্তি দেখে এটা থেকে মুক্তি চায়, যে আল্লাহ তুমি আমাকে এটা থেকে মুক্তি রাখো। চিন্তা করা যায়? গাইয়া নামক এই জায়গাটা এত কঠিন। আর আল্লাহ বলছে, যারা ইচ্ছাকৃতভাবে সালাতটাকে ত্যাগ করলো, সালাতটাকে নষ্ট করে দিল, এরা যেন খুব শীঘ্রই ফাসাদাল কোন গাইয়া, এই গাইয়া নামকের সাথে সাক্ষাৎ করবে। আমি একটা হাদিস বলেছিলাম, মান তারাকা সালাত, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো ফাকাদ আশরাকা, সে শিরক করলো। এখানে আরেকটা হাদিস আসছে, যে ব্যক্তি সালাত ত্যাগ করে দিল সে কাফের হয়ে গেল। এখানে একটু বিস্তারিত বলি, কিভাবে কাফের হয়ে গেল। আমরা তাকে কাফের বলতে পারবো না। কখন কাফের হবে? কেউ যদি মুসলমান, ঈমান আনছে, মুসলমান, মুসলমানের সন্তান, কিন্তু সে সালাত পড়ে না, সে হলো গুনাহগার। সে কি? গুনাহগার। কিন্তু ঈমান আনার পরে সে বলে যে সালাত লাগে না, কি সালাতকে অস্বীকার করে দিল, তখন সে কাফের। ক্লিয়ার? কেউ যদি ঈমান আনার পরে বলে হ্যাঁ আমি সালাত আদায় করি, কিন্তু সালাত আদায় করব, সে নিজে পাপিষ্ট, সে কিন্তু আসলে সে কিন্তু কাফের না। কিন্তু যদি সে সালাতকে অস্বীকারই করে দেয় যে সালাত লাগে না, তখন সে কি? কাফের। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি বলে দিলেন, আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে ভালো কাজ হচ্ছে সালাত, এর চাইতে সর্বোত্তম কাজ কোনো কাজ নেই। উনি কি করলেন? চিঠি আকারে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা প্রদেশে প্রত্যেকটা দেশে সেটা পাঠিয়ে দিলেন যে সালাতের বাদ দেওয়ার কোনো কাজ হবে না। হযরত উমর ইবনে আব্দুল আজিজ তিনি যখন ছোট ছিলেন, তখন তার বাবা তাকে মদিনাতে পড়ালেখা করাতে পাঠাইলো, শিক্ষা গ্রহণ করার জন্য পাঠাইলো। আর তার বাবা ছিল মারওয়ান, তিনি ছিলেন হচ্ছে মিশরের প্রেসিডেন্ট ছিলেন। তখন তার ছেলে উমর ইবনে আব্দুল আজিজকে পড়ালেখা করতে কোথায় পাঠাচ্ছিলেন? তো মদিনায়। এখানে হচ্ছে আপনারা যারা অভিভাবক আছেন, এখানে একটা শিক্ষা, নামাজ সম্পর্কে একটা শিক্ষা দেখেন। তো উমর ইবনে আব্দুল আজিজকে তিনি মদিনায় পড়তে আসলেন, কিন্তু তার পিছনে হয়তো লুকিয়ে রয়েছে তার বাবা, সে আসলে সঠিক মতো সালাত আদায় করে কিনা এটা দেখার জন্য। চিন্তা করছেন? এখন যে লোক লাগা দিল, ওই লোক একবার চিঠি পাঠিয়ে দিল যে আপনার ছেলে একদিন অমুক দিন অমুক কক্ষে জামাতের সাথে সালাত আদায় করে নেয়। তখনই তিনি ডাক দিলেন তার ছেলেকে, মদিনার থেকে দেখে নিলেন যে তুমি চিঠি পাঠাইছো, যে ওনাকে পাঠিয়ে দাও। যখন তিনি গেলেন, তখন তার বাপ বলল, উমর ইবনে আব্দুল আজিজের বাবা বলতেছে, তুমি
অন্য দিন অন্য ওয়াক্তে জামাতের সাথে সালাত আদায় করো না কেন? তখন উমর ইবনে আব্দুল আজিজ বলতেছে যে আমি চুল আঁচড়াইতে একটু দেরি হয়ে গেছে, এই জন্য জামাটা মিস হয়ে গেছে। তখন তার বাবা বললো আচ্ছা ঠিক আছে, যেহেতু চুল নিয়ে সমস্যা ধরো আর নাড়াই করে দাও, তাহলে চুলও থাকলো না আর জামাতের সালাতও মিস হলো না। চিন্তা করছেন সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা এরা কত গুরুত্ব দিতেন, কারণ সালাতই একমাত্র আপনাকে সফলতা দিবে। এক সাহাবী তার ছেলেকে জিজ্ঞেস করলো তুমি কি জামাতের সাথে সালাত আদায় করছো? বলে হ্যাঁ করছি। বলো কি আচ্ছা ঠিক আছে, তুমি কি তাকবীরের সাথে সালাত আদায় করছো? তার ছেলেকে জিজ্ঞেস করতেছে। এখানে অভিভাবকদের জন্য একটু কথা বলে আমি সামনে চলে যাবো। তখন সে উত্তর বললো না, আমি তাকবীরের সাথে সালাত আদায় করি নাই। তখন সাহাবী বললো আহ, তুমি 100টা উট, কালো চোখ বিশিষ্ট উট হারানোর মতো একটা কাজ করে ফেলছে, একটা আফসোস ঢুকিয়ে দিচ্ছে বাচ্চার মধ্যে। এটা তো আমাদের শিক্ষা দিতে হবে বাচ্চাদেরকে।